তারপর ওদের কথা মতো আমি তানিয়াকে নিয়ে আমার বাড়ি যাই। আর সবসময় কেউ না কেউ আমাদের ফলো করে যাচ্ছে, ছবি তুলছিল এটা প্রমাণ রাখার জন্য যে তানিয়া লাস্ট মোমেন্ট অব্দি আমার সাথেই ছিল। তারপর তারপর কি হয়েছিল? তারপর ওই গাড়িটাই আমাদের ডেরায় নিয়ে যায়। নামতে না নামতেই তানিয়া করে বেঁধে ফেলে। আমি জানি তানিয়া আমাকে ভুল বুঝবে, বিশ্বাস করবেন। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এখানেই শেষ করে দেবো। তোরা বডিকে রাস্তা ফেলে দিয়ে চলে যাবো, কেউ কিচ্ছু করতে পারবে না। বৌদি, এটা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আমার মা এখনো ওদের কবজায় রয়েছে। কি করছে, কেমন আছে, কিভাবে রয়েছে কিচ্ছু আমি জানি না। বৌদি, আমার মাকে বাঁচাও। জাস্ট দেখাই যাচ্ছে না ওদের, এত তাড়াতাড়ি যাবে কোথায়? তানিয়াকে নিয়ে তো ভ্যানিশ হয়ে যেতে পারে না এত তাড়াতাড়ি। চেটে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, চুপ কর, চুপ কর বলছি, চুপ কর। কি করি? হ্যাঁ, বিগ বসকে গিয়ে একটা ফোন করবো? না, বিগ বসকে তো ফোন করা যাবে না, ফোন করা বারণ আছে। পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। কতবার বলেছি আমার বিপিটা হাই করে এরা ছাড়বে। হে ভগবান, মাথা খারাপ করে দিচ্ছে। তাহলে কি করবো? হ্যাঁ, এটা কি ফোন করবো? না, একটা ফোন করেই দেখি। হ্যাঁ 97 একটু আগে 80 ছিল, তা হবে না। আর তার মধ্যে আবার গুঞ্জা আরিয়ানকে নিয়ে কোথাও একটা বেরিয়ে গেল। ওয়েট না করে আমি একটা ফোন করি, একটু কোনো কাণ্ড। এই যে বাবা জীবন, এতক্ষণে সময় হলো? হ্যাঁ, এইদিকে তো আমার যাকে বলো কি হচ্ছে। কিন্তু বিগ বস, এটা কি হলো? হ্যাঁ, আপনি তো বলেছিলেন পুলিশের কোনো লাফড়া হবে না, তাহলে আমাদের আড্ডার সামনে পুলিশ টহল দিতে শুরু করলো কেন? হ্যাঁ, গুঞ্জা এত তাড়াতাড়ি পুলিশ নিয়ে পৌঁছে গেল? মেয়েটা তো মারাত্মক, সব ছক একেবারে উল্টে দিতে পারে। বিগ বস, পুলিশ থেকে আমরা রিস্ক নিইনি, মেয়েটাকে নিয়ে সোজা পালিয়ে এসেছি। আমাকে না জানিয়ে এভাবে প্ল্যান পাল্টাবার সাহস কি করে হলো তোমাদের? কোথায় গেছো? আর ওই রিদ্ধি তোমাকে ফলো করেনি তো? ঋদ্ধি বলতে মানে ওই যে ছেলেটা টাকা এনেছিল? হ্যাঁ, আবার কে? ওই ছেলেকে তো, হ্যাঁ, আমাদেরকে ফলো করছিল। হ্যাঁ, কিন্তু ও তো এদিকে রাস্তাঘাট খুব একটা বেশি ভালো চেনে না। হ্যাঁ, তাই আমরা ওদেরকে চাকমা দিয়ে পালিয়ে এসেছি। হ্যাঁ বিগ বস, এবার তাহলে কি করবো? ওকে, এক সেকেন্ড শোনো, তোমরা এখন দয়া করে ডেরায় ফেরো। তারপর আমি ফোন না করা অবধি কোনো রকম অ্যাকশন নেবে না। খুব সাবধান, পুলিশের কাছে যেন কিছু থেকে ধরা না পড়ো। যদি ধরা পড়ে যাও তাহলে কিন্তু ওকে বিগ বস, ওকে। কিন্তু তুমি যে সত্যি বলছো তার কি প্রমাণ আছে শুভ? দেখো, বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা কিন্তু আর জোড়া লাগানো সম্ভব নয়। জানি বৌদি, জানি, কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি কথা বলছি। তানিয়ার কোনো রকম ক্ষতি করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। লিসেন, তোমার এই নাটকটা না সহ্য হচ্ছে না। কিছু ইউজফুল বলো ফাস্ট। শুভ, তুমি তানিয়াকে সত্যি ভালোবাসো?
প্রমাণ দিতে পারবে? পারবো, শুধু একবার বলুন কি করতে হবে। ওই লোকগুলোকে চিনিয়ে দিতে পারবে? ওদের কারোর মুখই না ভালো করে দেখা যায়নি বোধহয়। ওদের সবার মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। বৌদিদি, হি ইজ লাইং, ডোন্ট বিলিভ হিম। ওকে থানায় নিয়ে গেলে সব একটার পর একটা বেরোবে। হি ইজ লাইং, আই এম টেলিং ইউ। এক মিনিট। শুভ, তুমি আমাদেরকে ওদের ওই ডেটাটা চেনাতে পারবে? পারবো। কিন্তু আমাদের এখন যে সিচুয়েশন, আমরা সবাই বিপদের মধ্যে রয়েছি। আরিয়া, আমাদের এক্ষুনি পুলিশে খবর দেওয়া দরকার। পুলিশকে এই কন্ডিশনে ফোন করলে তো। তুমি ফোনটা দাও। হ্যালো, পুলিশ স্টেশন। আমি শিওর কোনো একটা টার্নিংয়ে ঢুকে পড়েছি। তুমি প্লিজ জোরে চালাও তো, জোরে জোরে, ফাস্ট। না, ঋদ্ধি যেভাবে মরিয়া হয়ে উঠেছে তাতে টেনশন হচ্ছে। একবার যদি ওদের ধরে ফেলতে পারে তাহলে আমি কেউ বাঁচব না। জোরে জোরে। ঋদ্ধি, গাড়িটা একটু আস্তে চালাতে বলো বাবা। এত জোরে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আরেকটা বিপদ হবে। আস্তে আস্তে। সেই তখন থেকে আমাকে তোমরা মিথ্যে কথা বলে চলেছো। বলো না কি হয়েছে? ঋদ্ধি কেন এখনো ফোন করলো না? আচ্ছা আমি তো তানির মা, বলো আমাকে তো জানতে হবে আমার মেয়েটা কোথায় গেল, আমাকে তো জানতে হবে। কেন এরকম করছো? বলছি তো সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। মেজ বৌদি আর ঋদ্ধি ফিরে আসছে। আর আমার তানি কোথায়? তানি আসবে না? কি মুশকিল, আমি কি সে কথা বলেছি? তোমার তানিকে নিয়েই ওরা ফিরে আসছে। কেন এরকম করছো তুমি? ও দাদা আপনি তো কখনো মিথ্যে কথা বলেন না। দাদা আপনি চুপ করে আছেন কেন? আমার তানিটাকে নিয়ে আসবে না? ছোট বৌদি একটু শান্ত হও। লক্ষ্মীটি, আমরা কেউ মিথ্যে কথা বলছি না, বিশ্বাস করো। তোমরা বলছো সবাই 100 বার মিথ্যে কথা কেউ বলছো। মিথ্যে কথা বলছো না। তুমি বসো তো, শান্ত হয়ে একটু বসো। বলছি তো কিছু হয়নি, বসো তো। এই বলো না গো, বলো না আমার তানি কোথায়, বলো না। গুঞ্জা নিশ্চয়ই আমার মেয়েটার কোনো ক্ষতি, বলো না। আচ্ছা শোনো ঋদ্ধি নিশ্চয়ই ফোনে কোনো খারাপ খবর দিয়েছে, বলো। না বৌমা, দাদাভাই এখনো কোনো খবর দেয়নি। না মা, আপনি জানেন না নিশ্চয়ই কোনো খারাপ খবর আছে। তানি আমি তোকে কোনোদিন বলবো না। তানি ফিরে আয় মা, আমার মনটা খুব গাইছে মা, ফিরে আয়। আমি বুঝতে পারছি না। গুঞ্জা নিশ্চয়ই আমার তানির বড় ক্ষতি করে দিয়েছে। আমি বলে দিচ্ছি, আমি কিন্তু তোমাদের কাউকে ছেড়ে দেবো না। আমি কাউকে ছেড়ে কথা বলবো না। ঋতিকে হ্যালো রিধি, আমার তানি কোথায়? তানিকে নিয়ে আসছো না কেন? তোমরা কোথায়? এখন কোনো খবর দিলে না কেন? আসলে ছোট কাকি ওই পুলিশের গাড়ি টহল দিচ্ছে তো, তাই দেখে কিডন্যাপাররা পালিয়েছে। আর আমার তানিয়াকে এখনো উদ্ধার করা যায়নি, আমরা দেখছি। আমি গুঞ্জাকে অনেক করে বারণ করেছিলাম, অনেক করে। আমার কোনো কথা শুনলো না। এত বড় সর্বনাশ করলো আমার মেয়েটা। তার মানে গুঞ্জা আরিয়ানকে নিয়ে পুলিশের কাছে গেছে। আমার মেয়েটার যদি কিছু হয় না, আমি তোমাদের কাউকে ছেড়ে দেবো না, কাউকে না।
সঞ্জয় তার মানে পুলিশে খবরটা দিয়েছে। তাহলে আচমকা পুলিশের গাড়ি তো এভাবে টহল দেওয়ার কথা না। গুঞ্জা গুঞ্জা গুঞ্জা, উফ, এই মেয়েটা আমার আর কত সর্বনাশ করবে, কত। মনি, আমার মনে হয় আমাদের বাড়ি ফিরে যাওয়াই ভালো। কারণ দেখো, কিডন্যাপাররা কি করবে আমরা তো জানি না। ওরা যদি এখন ফোন করে তাহলে সেটা নিশ্চয়ই বাড়িতেই করবে। তাহলে তারপর আমরা ডিসাইড করব কি বাড়ি যেটা যাই। ভালো বোঝো দিদি সেটাই করো, আর কি বলবো বলো। এখন ওরা যেটা বলছে সেটা শোনা ছাড়া তো আমাদের আমাদের উপায় নেই, তাই না? Right, right, right. তুমি তুমি গাড়ি ঘোরাও, গাড়ি চলো। একদম আওয়াজ না, এই যে বাদ বারবার সত্য করে বাদ, এই চুপ, একদম চিৎকার করবি না। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। শুয়োর মাকে তো বাধা দিয়েছে, একদম কোনো আওয়াজ নয়। কি রে হয়েছে, তাড়াতাড়ি কর। হ্যাঁ, বিগ বসকে ফোন করবো? না না, বিগ বসকে কল করা যাবে না, বারণ করা আছে। বিগ বসের কলের জন্য আমাদের ওয়েট করতে হবে, বুঝলি? আসুন, যাই হোক আমরা কিন্তু পুলিশের হাতে ধরা পড়বো না, ঠিক আছে? পুলিশ, এবার কি করবো গুরু? আরে কি আর করি, পালাতে হবে। ধরা পড়লে বিগ বস আমাদের বাঁচাতে পারবে না, বুঝিস? তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ গুরু, আরে বাবা আবার বললে বলবি তো? কেন হয়ে গেছে? কি কেন হয়েছে? আরে আমরা যে গাড়িটা এসেছি, ওই গাড়িটা তো সামনে রেখে এসেছি। তাই তো, গাড়ি তো সামনে। তোর তো ভূত শুনতে কিচ্ছু হবে না, গোবার কি হয়ে যাবি? এদিকে সামনে রেখে এসে, আরে তাড়াতাড়ি বাড়িতে আবার চলে চলে। আরে বাবা আবার কি হয়েছে বলবি তো? আরে গাড়িতে যে নাম্বার প্লেটটা আছে না, ওটা তো জাল। জাল না? তাই তো, ঠিক আছে। চাচা কি ডাক্তার কর দূরে না? আচ্ছা বস, কি হয়েছে? পুলিশ তো চারিদিকে ঘিরে ফেলেছে। হ্যাঁ, কি বলছিস কি? হ্যাঁ বস, চল পালাই। এই আসছে মনে হচ্ছে, এদিকে 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 এদিকে। হ্যাঁ ঠিক আছে। উঠে এসো, উঠে এসো, এদিকে এসো। তানিয়া জানিস, তুই ঠিক আছে তো? ওঠো, সাবধানে। তোকে রেস্কিউ করার পুরো ক্রেডিট গোস টু বোথ অফ দেম। আই ফিল সো প্রাউড অফ ইউ। আরিয়ান, তুমি আবার এই সময় এইসব শুরু করলে কেন? না গো তানিয়া, বোনকে বাঁচাবো, এটা আবার ক্রেডিট কোথায়? আরিয়ান, বৌদি দাদা, ওরা আচ্ছা আচ্ছা, আর কাঁদে না, আর কেঁদো না, শান্ত হও, আর ভয়ের কিচ্ছু নেই। তুমি এখন সম্পূর্ণ নিরাপদ। হ্যাঁ, ম্যাডাম ঠিকই কথা বলেছেন, আপনি এখন সম্পূর্ণ নিরাপদ। থ্যাংক ইউ বৌদি, ওর মতো একটা শয়তান ছেলেকে তুমি পুলিশের হাতে তুলে দিতে পেরেছো। তানি, তুমি আমায় ভুল বুঝছো। আমি আমি কিন্তু তোমাকে বৌদি,
তুমি পুলিশ অফিসারকে বলো যাতে ওকে এক্ষুনি জেলে ঢোকায়। আমি ওকে সহ্য করতে পারছি না, জাস্ট সহ্য করতে পারছি না। তানিয়া তানিয়া আমার কথাটা শোনো, তুমি ভুল করছো। না বৌদি, আমি কোনো ভুল করিনি। আমি ভুল করেছিলাম, ওকে বিশ্বাস করি। ওর মতো একটা ছেলেকে ভালোবেসে ওকে নিজের বন্ধু ভেবে, কিন্তু ও আমার সব ভুল ভাঙিয়ে দিয়েছে। আমি আর কোনো ভুল করব না। আমি ওকে কোনোদিন ক্ষমা করবো না। ছি, ছি। তোমার এত লোক টাকার প্রতি, তুমি আমাকে ডিরেক্টলি বলতে পারতে যে তানিয়া আমার টাকা চাই, অনেক 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 টাকা চাই। একবার বলতে তোমার মুখের ওপর আমি টাকা ছুঁড়ে মারতাম। কিন্তু তুমি আমাকে কেন এভাবে টকালে শুনো? কেন এভাবে টকালে? তানিয়া তানিয়া আমার কথাটা শোনো। তানিয়া তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি বৌদি শোনো, আমি তোমাকে একদিন বলেছিলাম না যে আমি ওকে ভালোবাসি? আজ আমি বলছি আমি ওকে ভালোবাসি না। আমি ওকে ভালোবাসি না। আমায় ক্ষমা করো বৌ, আমি কাউকে ভালোবাসি না। ভালোবাসার যদি এইরকম একটা নোংরা রূপ থাকে, তাহলে ভালোবাসা শব্দটার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। আমি ওকে জাস্ট সহ্য করতে পারছি না। আই জাস্ট হেট হিম। তানিয়া, আমার বোনটা যে এতটা কাউকে ভালোবাসতে পারে সেটা তো আমার জানা ছিল না। আর তোমার একটা কথা বলি তানিয়া, পৃথিবীতে সবকিছুর উপর থেকে ভরসা হারিয়ে ফেললেও না, কোনোদিনও ভালোবাসার উপর থেকে ভরসা হারিয়ে না। কারণ ভালোবাসাই তো আমাদের বেঁচে থাকার অক্সিজেন, তাই না? আর তুমি যে শুভকে ভালোবাসো সেটা প্রমাণ করার জন্য এতবার করে আই হেট হিম এর কোনো দরকার নেই। আরেকটা কথা বলি, তুমি কিন্তু এখানে শুভর জন্যই বেঁচে আছো। তাহলে শুভর কোনো দোষ নেই। আচ্ছা, তুমি শুধু শুভকেই দেখলে, শুভর মা এখানে কি করে এলো, কেন এলো, এই প্রশ্নটা তোমার মনে একবারও এলো না? তাহলে হ্যাঁ তানিয়া, ওরা আমার মাকে কিডন্যাপ করেছিল। আর মাকে মেরে ফেলার ভয় দেখিয়ে এসব করতে বাধ্য করেছিল। হ্যাঁ রে তানিয়া, ও আসলে কোনো দোষ করে। আমরা আসলে সবাই ওকে মিসআন্ডারস্ট্যান্ড করেছি। তুমি শুভকে এত ভালোবেসেছ, ও কি সেটা মিথ্যে হতে দিতে পারে? বোকামে। আসল অপরাধীরা ঠিকই ধরা পড়বে ম্যাডাম। আর
এই ব্যাপারে শুভভাবেই আমাদের সাহায্য করতে পারবেন। অপরাধীরা তাদের গাড়িটা ফেলে গেছে, সেটাও আমাদের সাহায্য করবে। তানিয়া, এইবার তো শুভকে ক্ষমা করে দাও। দেখো তো বেচারার মুখটা কিরকম হয়ে গেছে, কিরকম কাঁচু মাচু হয়ে দাঁড়িয়ে আছে।